প্রেশার কুকারে জলখাবার দেখাচ্ছি। ভেজানো ছোলা, আলু, মটর একটা বাটিতে জল দিয়ে রাখবো, আর একটা বাটিতে ভেজানো অড়হর ডালের মধ্যে পেঁয়াজ, সজনে ডাঁটা সহ নানান সবজি আন্দাজ মতো জল, লবণ আর সম্বর মশলা দিয়ে রাখবো। এখন একটা অভিনব পদ্ধতিতে তড়কা লাগাবো। ছোট্ট খেলনা উনুনটা ধরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে গরম তেল করে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, পেঁয়াজ ভেজে নিয়ে অড়হর ডালে ঢেলে দিলাম। এটা দিয়ে সম্বার তৈরি হবে। সেদ্ধ ডিম গ্রেট করে নিয়ে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, লবণ, কাঁচা লঙ্কা কুচি আর সয়া সস একসঙ্গে মেখে ময়দার ছোট ছোট লেচি বেলে তার মধ্যে পুর দিয়ে মোমো বানিয়ে নিলাম। মোমোগুলো কুকারের একটা বাটির মধ্যে তেল বুলিয়ে একটু দূরে দূরে সাজিয়ে দিলাম। ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল বুলিয়ে তার মধ্যে ইডলির ব্যাটার দিয়ে দিলাম। কুকারের নিচে জল আর লবণ দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে রেডি করে রাখা খাবারের বাটিগুলো সাজিয়ে দিলাম। একসঙ্গে রান্না করতে গেলে মোমোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোমোটাকে আগে একটু ওপরেই রেখেছি, ওই জন্য তুলে নেব। এবার হয়ে গেছে, এই যে তুলে নিলাম সম্বার। এই যে সম্বারটা দেখুন, এই যে আমার ডাল দেখুন, ডাল কেমন সেদ্ধ হয়ে গেছে না? এটা কিন্তু সেদ্ধ। এবার আপনাদের ইচ্ছে করলে এইভাবে একটুখানি হাতা দিয়ে বা কিছু দিয়ে এরকম ঘেটে দিতে পারেন। এই যে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে, আর ওগুলো তো সেদ্ধই হয়েছে। এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেবু আর কাঁচা লঙ্কা কুচি, আর আছে ধনেপাতা আর শসা, আর নিয়েছি ঝুরি ভাজা, চাট মশলা, বিট নুন আর এটা ভাজা মশলা আমরা যেগুলো বাড়িতে বানাই, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, এগুলো দিয়ে একসঙ্গে ভেজে গুঁড়ো মশলা। যখন আমরা খাবো তখন সবকিছু একসঙ্গে মেখে নেব। এই দেখুন সব রান্না আমার কমপ্লিট। এই যে সম্বার, এই যে মোমো, ইডলি আর এই যে চাট।